ভাইরা শুনে রেখে দেন, মুসলিম বিন আকিল কুফার মানুষদের কাছে রয়েছেন। আহারে এক এক করে করে যখন সবাই বায়াত গ্রহণ করে, এবারে দেখা গেল উবাইদুল্লাহ বিন জিয়াদ এবারে সে চিন্তায় পড়ে গেল, না না না, এই মুহূর্তে আমি কি করে মানুষদের আটকাবো? আমাদের খলিফা ইয়াজিদ তার বায়াত গ্রহণ কেউ করছে না, খলিফা বলে কেউ মেনে নিচ্ছে না। এই মুহূর্তে মুসলিম বিন আকিলকে তাকে ধরে আমরা যদি কতল করে না দিতে পারি, আস্তে 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 দেখা যাবে মানুষেরা সব ইমাম হোসেনের দলে চলে যাবে। তাই মনে করে সর্বপ্রথমে মুসলিম বিন আকিল কোথায় আছে তিনি খোঁজাখুঁজি শুরু করে দিলেন। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, কুফার মানুষদের কাছে এসে মসজিদে মেম্বারের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। এই কুফার মানুষেরা, তোমরা অকালে তোমরা মরো না, তোমরা ইমাম হোসেনকে সাপোর্ট দিও না। তোমরা একবারও বলো বলো মুসলিম বিন আকিল কোথায় আছে? তোমরা যদি মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করো, আর যদি আমরা বুঝতে পারি তোমাদের ধর থেকে কল্লাটা আলাদা করে দেব। এমন করে মানুষদের মাঝে যখন ভয়ভীতি দেখাতে শুরু করলো, কুফার মানুষেরা যতটা বায়াত গ্রহণ করেছিল সবাই ভয়ে সবাই কি করলো, মুসলিম বিন আকিলকে ছেড়ে চলে যেতে শুরু করলো। কিন্তু মুসলিম বিন আকিলের ভক্ত অনুরক্তরা ওরা চিন্তায় পড়ে গেল। আজকের কুফার অলিতে গলিতে মুসলিম বিন আকিলকে তারা খোঁজ করে, যেখানেই মা ধরবে সেখানেই তো কতল করে দেবে। সবাই গোপনে রেখেছেন। এদিকে দেখা গেল উবাইদুল্লাহ বিন জিয়াদ একজনকে ঠিক করলো, করে বলল, ভাই একবার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুসলিম বিন আকিল কোথায় আছে? এই খবরটা যদি আমার দিতে পারো অনেক টাকা পুরস্কার দেব। তবে শুনে রাখো, মুসলিম বিন আকিলকে সহজে পাবে না, তোমাকে কিন্তু বেশ ধারণ করতে হবে, তোমাকে সিআইডি হতে হবে, তোমাকে এমন করে গোপন তথ্য বার করে আনতে হবে। যেখানেই আসে না কেন, যদি সংবাদ তুমি দিতে পারো তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। মুসলিম বিন আকিলকে যদি ধরে দিতে পারো অনেক টাকা তুমি পাবে। তা কি করে ধরবে? তা ওকে যুক্তি দিল, দেখো বড় লম্বা জামা পরতে হবে, মাথায় পাগড়ি পরতে হবে, হাতে তসবিহ থাকবে, পুরো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কুফার শহরে শহরে নগরে গ্রামে ঘুরে ঘুরে বেড়াবে, যেখানে আজান হবে সেই মসজিদে নামাজ পড়ে নেবে, নিয়ে ওইখানে বসে আলোচনা করবে মুসলিম বিন আকিল কোথায় আছে। যাকে ঠিক করছে এর নাম হচ্ছে মাকাল। কি নাম বললাম? মাকাল। আমরা সবাই জানি একটা ফল আছে মাকাল ফল, আছে না? দেখতে খুবই ভালো, ভিতরে মাকাল ফল কি সুন্দর দেখতে, কিন্তু ভিতরে যেটা আছে কোনোদিন আমরা খেয়ে দেখি? ঠিক এই মাকাল এ কি করলো, সে নিজে নিজে ঠিক করে নিল এইভাবে জামা কাপড় পরবো, এইভাবে আল্লাহ ওয়ালা হয়ে যাব। মানুষের সামনে মুনাফিক, ভিতরে কি আছে মানুষ তো জানতে পারবে না। ও বেশ সুন্দর করে গুছিয়ে এবারে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে শুরু করলো। যেখানে আজান হয় যে মসজিদে, এই মসজিদে চলে যায়, গিয়ে সবার নামাজ শেষ হয়ে যায়, ওর নামাজ শেষ হয় না। অত লোক বেগানি নামাজ পড়তে, মসজিদেতে সবাই চলে যায়, ইমাম মুয়াজ্জিন কিন্তু টক করে যায় না। আগান্তুক ব্যক্তি
অচেনা মানুষ। মুয়াজ্জিন সাহেব আস্তে আস্তে এসে বলছে, ভাই বাড়ি কোথায়? এখানে এসেছো, সবাই চলে গেল নামাজ পড়ে, তুমি যাওনি কেন? বলছে, আমার খুব প্রয়োজন একটা মানুষের। কার সাথে তুমি দেখা করবে, কি প্রয়োজন তোমার? বলে, আমি শুনেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনকে পাঠিয়েছে কুফার কোন একটা বাড়িতে আছে, মানুষদের বাড়িতে, আমি তার সাথে একটু সাক্ষাৎ করব। তো মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই আমি তো বলতে পারবো না কোথায়, আমি জানি না, তবে আমি যেটা শুনেছি মুসলিম বিন আকিলের উপরে শত্রু বেড়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকজনেরা সব ঘুরতেছে, যেখানে পাবে সেখানে মারবে, দয়া করো, আমি বলতে পারবো না বা আমি জানি না। মাকাল চিন্তা করলো এখানে সন্ধান করলে পাওয়া যাবে না, আবার ঘুরতে শুরু করেছে। আব্বা জান শুনে রেখে দেন, এই করতে করতে যখন মাগরিবের রক্ত হলো, নামাজ আদায় করলো, নামাজ আদায় করে ওই মসজিদ থেকে বার আসলো। না না না, ওই মসজিদে তো কারোর মুখে তো কিছু শোনা যায় না। কোথায় আছে সেই মুসলিম, কোথায় তাকে আমি খুঁজে পাবো? আবারও সন্ধ্যাবেলা রাতে আবার ঘোরাঘুরি করে, ইশার আযান হলো, হঠাৎ দেখা গেল ওই মাকাল ওই মসজিদের ভিতরে ঢুকে গেল। ইশার নামাজ হয়ে গেল, সবাই নামাজ কালাম পড়ে আস্তে আস্তে বাড়ির দিকে যখন চলে গেল, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে যখন বার হবে, হঠাৎ দেখতে পেল ওই আপনার মসজিদের এক কোনায় ওই মাকাল চুপ করে বসে আছেন। আহারে, মসজিদের মুয়াজ্জিন সাহেব আস্তে 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 ওই আপনার মাকালের কাছে চলে গেল। ও ভাই, তোমার বাড়ি কোথায় বলো, এখানে চুপচাপ কেন বসে আছো? তুমি কি বাড়ি যাবে না? এখানে কি তুমি বসে থাকবে? বলে, ও মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমি তো বাড়িতে যাব সত্য, তবে মনে বড় আশা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমি মুসলিম বিন আকিলের কাছে একটু যাব। কারণ হলো আমাদের নবী, বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনকে পাঠিয়েছেন বায়াত গ্রহণ করার জন্য। আর মনে বড় আশা, আমি তানার হাতে আপনাকে বায়াত গ্রহণ করব। শুধু তাই না, আমি একটা উপর কিছু টাকা আমার পকেটে আছে, এই টাকাটা আমার হাতে তুলে দেব। একবার বলো, আমার মনের আশা কি পূর্ণ হবে না? আমি কি মুসলিম বিন আকিলের হাতে হাত দিতে পারবো না? মুয়াজ্জিন সাহেব ডেকে বললেন, ও ভাই, তুমি যে এমন কথা বলছো শুনে রাখো, তুমি কি জানো না মুসলিম বিন আকিলের আহারে অনেক শত্রু বেড়ে গিয়েছে। এজিদের বাহিনীরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিলকে ধরার জন্য পাড়ায় পাড়ায় এমন করে অলিতে গলিতে সবাই এমন করে ছড়িয়ে আছে, যেখানে সন্ধান পাবে সেইখানে গিয়ে তাকে কতল করবে। ও ভাই, একবারও যেন বলবে না, একবারও দেখা করতে তুমি যেন বলবে না, কারণ তার সাথে তোমার দেখা হবে না। মাকাল চিন্তা করেছে, হ্যাঁ এই বলতে পারবে, কেন এত কথা যখন মুয়াজ্জিন সাহেব বলতেছে, এনার কাছ থেকেই বার হবে মুসলিম বিন আকিল কোথায় আছে। মাকাল বলতেছে, হুজুর বিয়াদবি নেবেন না, আমার খুব মনে আসে, আমি একটু বায়াত গ্রহণ করব, আমাকে একটু নিয়ে যান। মুয়াজ্জিন ইমাম সাহেব থেকে বলছেন, না তোমাকে নিয়ে যাওয়া হবে না, আমাদের নিষেধ আছে, আমাদের আপনার কাছে নিয়ে যাওয়া যাবে না, কারণ তাকে যেখানে পাবে সেখানেই কতল করে দেবে। তুমি ভাই কি এনেছো সেটা আমার কাছে দাও,
আমি সেটা নিয়ে মুসলিমিন আকিলের হাতে দেই, আর তুমি এমনি বায়াত গ্রহণ করে নাও, তাতেই হয়ে যাবে। বলছেন না, আমার মনে বিশাল আশা, আমি টাকাটা তানার হাতে দেবো। দেখতে পাচ্ছেন কি করতেছে? শেষমেশ ইমাম সাহেব বলতে, তুমি যখন একান্ত ভক্ত রক্ত, তবে খোদার কসম করে বলো তুমি কারোর সাথে বলবে না? তা বলো ঠিক আছে, আমি কারোর সাথে বলবো না, আমি জানবো, আমি কাউকে বলবো না, শুধু তিনি কোন জায়গায় আছে আমাকে একটু নিয়ে যান। তিনি ছিলেন ইবনে হানির বাড়িতে। ইবনে হানির বাড়িতে নিয়ে যাওয়া হলো। মুসলিম বিন আকিল রয়েছে সেই ঘরে। আহারে, দেখা গেল সেই ইমাম সাহেব আস্তে 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 সেই লোকটাকে কোথায় নিয়ে গেল? ইবনে হানির বাড়িতে। ইবনে হানির বাড়িতে গিয়ে দেখলেন যে হুজুর বসে আছে, চুপ করে নামাজের পাটিতে বসে আছে। মাকাল আস্তে আস্তে গিয়ে নামাজের হালাতে বসে হাত দুটো বাড়িতে, হুজুর বায়াত করুন, আমরা খুব বিপদের মাঝখানে আছি, খুব বিপদে মুসিবতে আমরা জীবন যাপন করছি। মাকাল কি করলো? হাত বাড়িয়ে দিল। মুসলিম বিন আকিল তার বায়াত করিয়ে দিলেন। পকেট থেকে সে বোঝাটা হাতে দিলেন, দিয়ে সব আটঘাট সব দেখে নিয়েছে, নিয়ে বাইরে চলে আসলো। সেই রাতারাতি সংবাদ দিয়ে দিল, কোথায়? উবাইদুল্লাহ বিন জিয়াদ পেয়ে গেছে সংবাদ। কোথায় আছে? ইবনে হানির বাড়িতে আছে। রাস্তাঘাট কোথায় আছে, কি করছে, কে খাওয়াচ্ছে, তার কোন ভক্ত, কে তার বিরাট সাপোর্ট দিচ্ছে, সবকিছু মনের গোপন তথ্য সবকিছু উবাইদুল্লাহ বিন জিয়াদের কানে চলে গেছে। আব্বা জান শুনে রেখে দেন, ইতিহাস অনেক লম্বা, আমি সব বিস্তার করে বলার সময় পাবো না। মুসলিম বিন আকিল তিনি ইবনে হানির বাড়িতে রয়েছে। আহারে গোপন তথ্য, আহারে আস্তে আস্তে উবাইদুল্লাহ বিন জিয়াদের কানে সব চলে গেল। এদিকে ইমাম হুসাইন তিনি তো মক্কা মদিনায় অর্থাৎ মদিনা শরীফে রয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষায় রয়েছেন, আমাকে কখন জানাবে, আমার কি কুফার মানুষদের কাছে যেতে হবে। মুসলিম বিন আকিল তিনি তো প্রথমত মানুষদের আহারের দলে দলে আসা দেখে, বায়াত গ্রহণ করা দেখে তিনি তো ইমাম হুসাইনকে চিঠির মারফত বলেছিলেন, হুজুর আপনি চলে আসুন, চলে আসুন, কুফার মানুষের আপনাকে চাইছে, আপনাকে খলিফা বলে তারা মেনে নেবে, সিংহাসনে আপনাকে বসাবে, হুজুর আপনি তো নেতা হবেন, চলে আসুন। ও ছেলেরা, ও যুবকজনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার বিশ্ব নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, পরিবার পরিজনদেরকে ডেকে বললেন, চলো চলো আমরা কুফার মানুষদের কাছে যাব, তারা আমাকে চাইছে, তারা আমাকে খলিফা বানাবে, আমার হাতে বায়াত গ্রহণ করবে, আমাকে নেতা বলে তারা মেনে নেবে। ইমাম হুসাইন ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে এবারে তিনি আপনার কুফার মানুষদের কাছে যাবেন। তিনি কুফায় তিনি চলে আসবেন। যে তিনি চলে আসবেন মদিনার মসজিদে নববীতে ইমাম হুসাইন নানা জানের মাজারে বসে পড়লেন। নানা জানের পাশে নানা জানের মাজারির পাশে ডুকরে ডুকরে কাঁদে, ও নানা জান আমাকে বিদায় দাও, আমি হুসাইন আমি কুফার মানুষদের কাছে যাব। ও নানা জান
কুফার মানুষেরা তারা এত বিপদের মাঝখানে আছে। ও নানাজান, তারা আমাকে চাইছে আপনার সুন্নাত গুলো, কোরআন হাদিসের কথা আমি সেখানে আলোচনা করব, তারা আমার হাতে বায়াত পূরণ করবেন। ও নানাজান, নানাজান, আমাকে বিদায় দাও, চলে যাব। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার বিশ্ব নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 বলেছিলেন, নানাজান, তারা আমার সাথে কেমন ব্যবহার করবে আমি জানি না। ও নানাজান, তোমার মাজারে হয়তো শেষবারের মতন দাঁড়িয়েছে, আর হয়তো ফিরতে পারবে না। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, ওয়া আলা আলি। পানি পানি করে আজগার উঠতুলিয়া কেদোনা, পানি কোথায় পাবে রে বাচ্চা, এই যে মরুর কারবালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, ভাইরা আমার, ঠিক আছে ভাই, আছে, ঠিক আছে, জি জি করছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইরা আমার। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বর্গদেরকে নিয়ে ৭১ জনকে সঙ্গী করে নিয়ে এবং ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে তিনি কুফার মানুষদের কথায় সাড়া দিয়ে তিনি মদিনা ছাড়ার নিয়ত করলেন। বিশ্ব নবীর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষবারের মতন বলেছিলেন, নানাজান, আর হয়তো তোমার মাজারের পাশে দাঁড়াতে পারবো না, হয়তো আমার শেষ। ও নানাজান, আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 আপনার বিশ্বনবীর মাজার ছেড়ে বেশ অনেক দূর চলে এসেছে, আবার পেছন ফিরে তাকাচ্ছে। ও নানাজান, আমি চলে যাচ্ছি। কুফার মানুষেরা আমার সাথে কেমন ব্যবহার করবে আমি জানি না, তবে তারা আমাকে চাইছে, তারা খুব বিপদে আছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এমন করে এজিদের সৈন্যবাহিনীরা তাদের উপরে অত্যাচার অবিচার করছে, তারা সইতে পারছে না, তারা যোগ্য নেতা এখনো পায়নি। নানাজান, শুধু তাই নয়, আজকে এজিদ খলিফা হয়েছে, সে খলিফা হবার যোগ্য না। নানাজান, আমি সেখানে যাচ্ছি, তোমার মাজারের পাশে হয়তো আমি আর আসতে পারবো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাস্তা ধরে কাফেলা নিয়ে চললেন। এদিকে মুসলিম বিন আকিলের সাথে যে দুর্ব্যবহার হচ্ছে ইমাম হোসেন জানেন না। কি হলো? মুসলিম বিন আকিল কোথায় থাকে এই সংবাদ সব ওবাইদুল্লাহ বিন জিয়াদের কানে চলে গেল। সেখান থেকে কিছু সৈন্য পাঠিয়ে দিল মুসলিম বিন আকিলকে ধরে আনার জন্য। মুসলিম বিন আকিল যে ঘরে আছে, ইবনে হানি ঘরটা ঘেরাও করে ফেলেছে। তুমি আজকের এসে আমাদের মাঝখানে এরা বিবাদ, এরাম ঝগড়া ঝামেলা, এমন করে যুদ্ধ
যুদ্ধের দিকে কেন ডেকে আনতেছো? আজকে তোমার ছাড়ার নেই বলে মুসলিম বিন আকিলের সবাই ঘেরাও করে ধরেছে। মুসলিম বিন আকিলের যারা ভক্ত ছিল তারা কি করলো, বাধা দিতে শুরু করলো। সেখানেই একটা ছোট্টখাটো যুদ্ধ শুরু হয়ে গেল। যেভাবে ও মুসলিম বিন আকিল ওদের হাত থেকে আল্লাহ পাক বাঁচালেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওবাইদুল্লাহ বিন জিয়াদ লোক পাঠিয়ে দিল মুসলিম বিন আকিলকে ধরে আনো, আর তাকে বলো এজিদকে যেন খলিফা বলে মেনে নেয়। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিলকে ধরে বলেছিলেন, ও মুসলিম, তুমি তো ছিলে মদিনায়, এখানে এসে আমাদের মাঝখানে যে তুমি একটা আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করছো, তোমার পরিত্রাণ নাই। এ মুসলিম, তুমি আমাদের নেতা আহার এজিদকে খলিফা বলে মেনে নাও। ভাইরা, মুসলিম বিন আকিল বলেছিলেন, না না, আমি অযোগ্য, ওই খলিফা এজিদকে আমি খলিফা বলে আমি মেনে নেব না। এই বলার পরে মুসলিম বিন আকিলকে আর এমন করে মারধর শুরু করলো। মারতে 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 ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজদরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে আরে সামনে দাঁড় করি বলেছিলে, মুসলিম, এখনো সময় রয়েছে, আমাদের খলিফা, আমাদের যোগ্য খলিফা এজিদকে তুমি খেলাফতিত্ব মেনে নাও, তুমি তার বায়াত গ্রহণ করো। মুসলিম বলেছিলেন, না না না, সে রাজতন্ত্র ভাবে খলিফা হয়েছে। আমার নবী, আমার বিশ্ব নবী, আমার এই দুনিয়ার বুকে গণতন্ত্র তিনি প্রতিষ্ঠিত করেছেন, রাজতন্ত্র না। এজিদ রাজতন্ত্র ভাবে খলিফা হয়েছে। আমি মুসলিম কথা দিলাম, জীবন আমার চলে যাবে, তবে আমি ওই অযোগ্য খলিফার সামনে মাথা নত করব না। জীবন আমি দেব, তবে এজিদের বশ্যতা স্বীকার করব না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওবাইদুল্লাহ বিন জিয়াদ ডেকে বলল, তোমার কপালে যেটা আছে সেটা তুমি দেখতে পাবে। এ কুফা মানুষেরা দেখো, এজিদকে খলিফা বলে মানেনি বলে তার কি শাস্তি দেওয়া হচ্ছে দেখো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ একটা তুর্কি গোলাম তাকে ডেকে বলল, চলে আয়, এসে একে ছাদে নিয়ে যা, উঁচু জায়গায় নিয়ে যা। আর কুফার মানুষদের ডেকে বলল, দেখ এর পরিণতি কি হচ্ছে, এজিদকে খলিফা বলে মানেনি বলে এর কি শাস্তি দেওয়া হচ্ছে দেখো। শহরে গ্রামগঞ্জের মানুষেরা সবাই হাজির। মুসলিম বিন আকিলের সাথে কি দুর্ব্যবহার হচ্ছে সবার সামনে, হাজার হাজার মানুষের সামনে মুসলিম বিন আকিলকে ধর থেকে কল্লাটা আলাদা করে দিলেন, তাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুফার মানুষেরা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আজকের মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো। আমরাও যদি এজিদের খেলাফতিত্ব না মানি, তাকে নেতা বলে যদি না মানি, তো আমাদেরও এইরকম হবে। সবাই আস্তে আস্তে ইমাম ভক্ত যত ছিল সব কেটে কেটে সব এজিদের দিকে চলে যাচ্ছে। এই অল্প বয়সে সদিনে ঘর বাড়ি ছাড়া কেন হব, বিবি বাল বাচ্চাদের ছেড়ে কেন আমরা এহকাল ত্যাগ করব? দরকার নেই। আমরা সবাই এজিদের বশ্যতা স্বীকার করছি। যারাই বলেছিল ইমাম হোসেনকে আমরা চাই, তারা আজকে জানমালের লোভে, আজকে সেই দিকে লক্ষ্য করে সবাই কি করতেছে, মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করছিল, এরা সবাই সরে যাচ্ছে। ইমাম হোসেন কিন্তু কিছু জানে না, উনি চলে আসতেছে।
ভাইরা শুনে রেখে দেন, হযরত ইমাম হোসেন যখন অনেক দূর চলে আসলেন, অনেক রাস্তা আসার পরে হঠাৎ একটা কাফেলা যাচ্ছিল। ওই কাফেলার মানুষগুলো হঠাৎ ইমাম বাহিনীর কাফেলাগুলো দেখতে পেয়ে তাদের নিকটবর্তী হয়ে গেলেন। গিয়ে দেখলে ওই তাঁবুর মধ্যে ইমাম হোসেন বসে আছে। আগন্তুক ব্যক্তিরা আস্তে 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 ইমাম হোসেনের পাশে চলে গেলেন। ওই ইমাম হোসেন, কোথায় চলেছো বলো, কোথায় যাবে একবার বলো। ইমাম হোসেন ডেকে বলে, আমি কুফাতে যাব। কেন যাবেন? ইমাম হোসেন ডেকে বললেন, ভাইরা, কুফার মানুষেরা বিপদের মাঝখানে আছে, ওদের উপরে অত্যাচার হয়, ওদের উপরে অবিচার হয়। যারা এজিদকে খলিফা বলে মানে না, তাদের ধরতে কল্লা আলাদা করে দেয়। তারা একটা যোগ্য নেতার জন্য আমার কাছে পত্র লিখেছিল আসার জন্য। তাই আমি ইমাম হোসেন, আমি কুফার মানুষদের কাছে যাব বলে আমি এত দূর চলে এসেছি। ওই আগন্তুক ব্যক্তিরা বললেন, ও হোসেন, আজ যাবেন না? আপনি কি কুফার মানুষদের কোনো খবর নিয়েছেন? বলে না। বলে, শোনেন, আপনি খবরদার কুফায় যাবেন না। আপনার হয়ে যে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন, ওই মুসলিম বিন আকিল আর বেঁচে নাই। কারণ হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। হুজুর, আপনি জানো কুফাতে যাবেন না। কুফার মানুষেরা সামনে একরকম কথা বলে, পিছনে আরেক রকম কথা বলে। হুজুর গো, ওরা যারা আপনাকে দাওয়াত করেছিল, আপনাকে বায়াত গ্রহণ করেছিল, আজকের আপনি দেখতে পাবেন না না যে তরবারিটা ছিল এজিদের দিকে, ওই তরবারি এখন আপনার দিকে আছে। হুজুর, খবরদার যেন কুফার মানুষদের কাছে যাবে না। ভালো যুক্তি দিয়েছিলাম, খুব সুন্দর যুক্তি দিয়েছে। হুজুর যাবেন না, মুসলিম বিন আকিলকে বলো শহীদ করে দিয়েছে, আপনি যাবেন? আপনার দিকে তরবারি উঁচু করা আছে। কারণ ওরা প্রথমত আপনাকে চেয়েছিল, আমরা জানি। মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন আপনার হয়ে বায়াত গ্রহণ করবে, সব জানি। কিন্তু এখন তারা সেখানে আর নেই, সব ঘুরে গেছে। ইমাম হোসেন চিন্তায় পড়ে গেলেন, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের সাথে এই দুর্ব্যবহার হলো, তিনি কি করবেন? মুসলিম বিন আকিলের তার আত্মীয় স্বজনরা বললেন, হুজুর, আমরা এই প্রতিশোধ না নিয়ে আমরা বাড়ি যাব না। মুসলিম বিন আকিল ওদের কি অন্যায় করেছে, তাই ওকে শহীদ করে দিয়েছে। আমরা সেখানে যাব, আমরা শুনবো, আমরা এর প্রতিশোধ নেব, তারপরে ঘরে ফিরব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে চলো আমরা সামনে অগ্রসর হই। আগন্তুক ব্যক্তিরা তারা বললেন, হুজুর, আপনাকে নিষেধ করলাম, আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার। বলে সে আগন্তুক ব্যক্তিরা চলে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হলেন। এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তানার কানে সংবাদ চলে গেছে ইমাম হোসেন চলে আসছে। তাহলে ইমাম হোসেন যদি কুফার মানুষদের কাছে চলে আসে, যারা ওনাকে ত্যাগ করেছে, আবার সব তার বায়াত গ্রহণ করবে। কারণ নবীর নাতি ইমাম হোসেন, যেভাবে হোক আটকাতে হবে। হোর বিন ইয়াজিদকে পাঠিয়ে দিল, যাও 1000-এর বেশি সৈন্য নিয়ে যাও, গিয়ে ইমাম হোসেনের আটকাও এবং বলো কিসের জন্য তিনি কুফার মানুষদের কাছে আসতেছেন। হোর সৈন্য নিয়ে দ্রুত গতিতে ইমাম হোসেন বাহিনীর সামনে দাঁড়িয়ে গেলেন। যাওয়া হবে না। কোথায় যাচ্ছে? ইমাম হোসেন বললেন, আমি কুফার মানুষদের কাছে যাচ্ছি।
কেন? তারা আমার দাওয়াত করেছে, নেমন্তন্ন করেছে, তারা একটা যোগ্য নেতা খুঁজতেছে। আমি ইমাম হোসাইন সেখানে যাচ্ছি, ওরা আমার দাওয়াত করেছে, তাই আপনাকে যাওয়া হবে না সেখানে। ইমাম হোসেন বলছে কেন? আর আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তারা শহীদ করেছে, কেন করলো, কি অন্যায় ছিল? আমি যাব সেখানে, আমি শুনবো। ওর বলল, হুজুর দয়া করে আপনি এই রাস্তায় যাবেন না, এই রাস্তা দিয়ে আপনার যাওয়া হবে না। ইমাম হোসেন ডান দিকের রাস্তা ছেড়ে দিয়ে বাম দিকে রাস্তা ধরে অগ্রসর হলেন। অনেক দূর চলে গেলে, যাওয়ার পরে একেবারে কারবালার মরু প্রান্তরে এক সাইডে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাম্বু গাড়লেন, যে তারপরে এক কদম আর ওদিকে যেতে দিচ্ছে না, পুরো আটকে রেখেছে সৈন্য দিয়ে। কোন রকম ইমাম হোসেন যেন কুফার রাস্তা ধরে যেন শহরে না ঢোকে। ভাইরা শুনে রেখে দেন, মুসলিম বিন আকিল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলাদের সামনে তিনি বলেছিলেন, কেন কেন মুসলিম বিন আকিলকে তারা মারল, আমরা এর প্রতিশোধ নিয়ে তারপরে বাড়ি ফিরব। ভাইরা শুনে রেখে দেন, ওই ময়দানে আপনার ইমাম পরিবারের লোকজনেরা সবাই রয়েছেন। হঠাৎ দেখা গেল উবাইদুল্লাহ বিন জিয়াদ আবারও উমার বিন সাঈদ বলে একজনকে পাঠিয়ে দিলেন, সেনাপতি করে পাঠিয়ে দিলেন। ওনার সাথে আরো 4000 সৈন্য পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও তুমি সৈন্যগুলো নিয়ে ইমাম বাহিনীকে পুরো আটকিয়ে দেবেন, কোন দিক যেন না যেতে পারে, না মদিনার দিকে, না পূর্ব দিকে, না পশ্চিম দিকে, না উত্তর দিকে, না দক্ষিণ দিকে, একেবারে চতুর্দিক থেকে ইমাম পরিবারকে ওখানে আটকিয়ে রাখবেন। আর শুনে রাখো, ফোরাত নদীর পানি তারা যেন না পায়, না খেতে পায়। যখন পানি পাবে না, তখন বাধ্যতামূলক আমাদের খলিফা এজিদের বশ্যতা স্বীকার করবে, পানিটা আটকিয়ে দাও। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আপনার উমার বিন সাঈদ তিনি 500 সৈন্য আহারে এনে ওই ফোরাত নদীর কূলে দাঁড় করিয়ে দিল, আর বলে দিল, দেখো এক ফোঁটা পানি যেন ইমাম বংশী কেউ না পায়। ভাইরা শুনে রেখে দাও, পানি বন্ধ করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে উমারের কাছে চলে আসলেন, উমার বিন সাঈদের কাছে চলে আসলেন। ও ভাই, কেন পানি তোমরা বন্ধ করেছো বলো? বলে, হুজুর উপর থেকে আমাদের অর্ডার আছে, আমাদের নিষেধ আছে, ফোরাত কুলির পানি আপনি খেতে পারবেন না, আপনার পরিবার পরিজনেরা এই পানি তারা গ্রহণ করতে পারবে না। ওই সময় পারবেন যত সময় না পর্যন্ত এজিদকে খলিফা বলে মেনে নেবেন। এজিদকে খলিফা বলে মেনে নেন, পানি খাবেন। ইমাম হোসেন বলছেন, না, আমি ওই পানি গ্রহণ করব না, আমি এজিদের খেলাফতিত্ব মানব না। কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলছে, আমার নানা জান গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, দেশের মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জিতবে সেই হবে নেতা। কিন্তু এজিদ সে তো খলিফা হবার যোগ্য নয়, তার ভিতরে শরিয়াতের অনেক ত্রুটি আছে, সে একজন মধ্যপায়ী ছিল, সে অনেক সুন্নাত মানত না। তিনি কিভাবে খলিফা হলেন ভুল বুঝবেন না। কারবালার ঘটনা শুনে ভুল বুঝলে হবে না।
এজিদের পিতার নাম ছিল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, শুধু সাহাবী নয়, তিনি একজন কাতিবে ওহী, কোরআন লেখক ছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, উনি থাকতে থাকতে কয়েকটা যুদ্ধ বিগ্রহ হয়। সেই যুদ্ধেই দেখা যায় দুই দিকে দুই দল, এও মুসলমান ও মুসলমান, এরাও মারে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ওরাও মারে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, যে উটের যুদ্ধ বলা হয়, তা মুসলমান ভিতরে যুদ্ধ হয়েছিল। তো এজিদ খুব চালাক এবং চতুর ছিল। সে লোকজনদেরকে ফিট করেছিল আর বলেছিল, দেখো আর আব্বাজানকে বুঝাও যে আমার আব্বা থাকতে থাকতে জানো আমাকে খলিফা বলে প্রচার করে যায়, ঘোষণা করে যায়। এজিদ জানতো আমার পিতার পরে খলিফা যদি হয় তা হোসাইন হবে, কেন হাসান তো বেঁচে নেই, তারে বিষ পান করিয়ে দুনিয়াতে সরিয়ে দিয়েছে, শহীদ করিয়ে দিয়েছে। তাহলে একটা কাটা রাস্তার উপরে আছে, সে হলো হোসাইন। তাহলে হোসাইন আমার নানা, আমার আব্বুর পরে খলিফা হবে, তাহলে আগে আমি যদি খলিফা হতে পারি তাহলে হোসাইন আর চান্স পাবে না। আর তাই চুক্তি ছিল হাসানের সাথে আর আমিরে মুআবিয়ার সাথে। পিছনের ইতিহাস তো বলিনি, তো যাই হোক, এজিদ লোক ফিট করলো, আমার আব্বারকে ধরো এবং বলো সে যেন আমাকে খলিফা বলে স্বীকৃতি দেয়। সবাই আসলো, এসে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলে, হুজুর আপনি দুনিয়ায় থাকতে থাকতে যদি এত যুদ্ধ বিগ্রহ এত কিছু হয়, আমাদের মধ্যে যদি এত রক্তক্ষয়ী যুদ্ধ হয়, আপনি চলে যাবার পরে কে খলিফা হবে, এই নিয়ে মুসলমানদের মধ্যে বিশাল বিভ্রান্ত হবে। দয়া করে হুজুর দুনিয়ায় থাকতে থাকতে আপনার ছেলে এজিদ তো যোগ্যতা সম্পূর্ণ ছেলে, ও দেশ চালাতে পারবে, ওকে খলিফা বলে আপনি স্বীকৃতি দেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না আমি পারবো না। এজিদ কি করলো, ওনার চেলা চামটার লোকজনদের ডেকে বললো, আর আব্বার চাপ দে, এমনকি জাহানে মেরে দেবারও ভয় দেখা। তাই করলো। আমিরে মুআবিয়ার দরবারে এসে আমিরে মুআবিয়া দুনিয়া থেকে শহীদ করে দেবে, আমিরে মুআবিয়াকে জাহানে মেরে দেবে, এমনও ভয় ভীতি দেখালেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাধ্যতামূলক সব দিকে চিন্তা ভাবনা করে তিনি বললেন, ঠিক আছে, দেশের মানুষের চাপে ওনার ছেলে এজিদকে খলিফা বানালেন। ইমাম হোসাইন তার রাজি না, কারণ ওনার পিতা কেন খলিফা বানিয়ে যাবে, দেশের মানুষ যাকে চাইবে সেই হবে খলিফা। এই রাজতন্ত্র ইমাম হোসাইন পছন্দ করলেন না, আর এজিদকে খলিফা বলেও মেনে নিলেন না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই খলিফা বলে না মানার জন্য, মিথ্যার সাথে আপোষ না করার জন্য ইমাম হোসেন কারবালার মাঠে আজকের রয়েছে পানি বন্ধ, পানি খেতে দিচ্ছে না। ভাইরা শুনে রেখে দেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ কুফার মানুষেরা, এ ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, একবার চেয়ে দেখো, আমি হোসেন, আমি অন্য কেহ না, আমি হলাম বিশ্ব নবীর নাতি। একবার চেয়ে দেখো, আমি হোসেন, আজকের দুনিয়ার বুকে আমি হোসেন শুধু রয়েছি, নবীর পরিবারের ভিতরে কেউ বেঁচে নাই, আমার আব্বা জান বেঁচে নাই, আমার আম্মা বেঁচে নাই, আমার বড় ভাই হাসানও বেঁচে নাই। তোমরা শোনো,
দুনিয়ার বুকে অনেক হোসাইনকে দেখবে, অনেক হোসাইন নামে তোমরা দেখবে, কিন্তু ইমাম হোসাইন নবীর পরিবারের আর কেউ বেঁচে না, শুধুমাত্র আমি বেঁচে আছি। একবার চেয়ে দেখো, আমি ইমাম হোসাইন আজকের তোমাদের দ্বারা এখানে আমি আটকে রয়েছি। আমাকে তোমরা চতুর্দিক দিয়ে ঘেরা করে রেখেছো। একবার চিন্তা করে দেখো, তোমরা যে পানিটা আমার পান করতে দাও না, ওই ফোরাত কুলির পানি কত পশু পাখিরা খায়, কত প্রাণীরা ওই পানি খায়। আমরা কি অন্যায় করেছি বলো? একবার চেয়ে দেখো, আমার ওই তাম্বুতে কচি কচি বাচ্চারা পানির কষ্টে তারা হাহাকার করছে। না না না, এমন বিয়াদবি করবে না, এমন কাজ তোমরা করবে না। তোমরা শুনে রাখো, আমার নানা জান আমার সাথে কেমন ব্যবহার করতেন। আমার নানা যদি বেঁচে থাকতো, তোমরা কি এইরকম কাজ করতে পারতে? আমার সাথে বিয়াদবি করো না, আমাকে অপমান করো না, আমার সাথে বিয়াদবি করো না। আমার নানা জান কষ্ট পাবে হাসরের ময়দানে, আমার নানা জান তোমাদের সুপারিশ করবে না। আমি হোসাইন, আমার সাথেই দুর্ব্যবহার করতেছো, পানি বন্ধ করে রেখেছো। শুনে রাখো, আমি ইমাম হোসাইন বলছি, তোমরা আজকে 500 সৈন্য দিয়ে ফোরাত নদীটা বন্ধ করে রেখেছো, ঘাট থেকে যেন পানি না নিতে পারে। তোমরা কি জানো না আমার নানা জান কি বলতেন? আমার নানা জানের উপরে আমার আল্লাহ পাক একটা নদী, একটা নহর দান করেছেন, সেটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলছে, নবী আপনাকে আমি হাউজে কাউসারের পানি দান করলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত ইমাম হুসাইন ওদের বোঝাচ্ছে, দেখো তোমরা আজকে ফোরাত নদীর পানি আমাকে খেতে দিচ্ছ না, আমার নানা জান ওই দিন হাসরের মাঠে আজকে তোমরা আমার এই পানি খেতে দিচ্ছ না, তা হাউজে কাউসারের পানি আমার নানাও বলো তোমাদের খেতে দেবে না। আমার সাথে বিয়াদবি করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, একটু পানি খাই, আমি কুভার মানুষদের কাছে যাই, তাদের সাথে আলাপ আলোচনা করি, না হয় আমি এখান থেকে চলে যাই। উমর বিন সাঈদের নেতৃত্বে যত সৈন্য ছিল সবাই ঘেরাও করে রেখেছে, না হুজুর আপনাকে কোনো জায়গায় যেতে দেওয়া হবে না। ইমাম পরিবার পরিজন, পুরো ফ্যামিলি, পুরো লোকজন সব আটকে আছে। ইমাম হোসেন অনেক চেষ্টা করতেছে যে যুদ্ধ বিগ্রহ না করে আপোষে একটা সিদ্ধান্ত করে আমরা মিটমীমাংসা করে যে যার মতন চলে যাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের মনটা নরম করার জন্য বুঝাচ্ছেন। কিভাবে বুঝাচ্ছে দেখেন, ইমাম হোসেন বলছে, আমার দিকে ফিরে দেখো, আমি দেখতে পাচ্ছি আমার নানা জানের উম্মতেরা অনেকে রয়েছে, যখন আমি আমার নানা জানের কাছে থাকতাম তোমরা দেখতে, আমি আমার নানা জানের কোলে উঠতাম, আমার নানা জান আমার ঠোঁটে চুমো দিত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, দিনের নবী আমার, আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব তোমাদের জানিয়ে দিলাম, আমার হাসান আমার হোসাইন এরা দুইজন আমার কলিজার টুকরা। আমার হাসান আর আমার হোসাইন এই দুইজনকে যারা মহব্বত করবে, যারা যত্ন করবে, আমার হাসান হোসেনের মুখে যারা হাসি ফুটাবে, আমি নবী, আমি হাবিব জানিয়ে দিলাম, তারা জানো আমি নবী, আমার মুখে হাসি ফুটিয়ে দিল। ও সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমার হাসান আর হোসেনের মনে যারা কষ্ট দিল, আমার হাসান আমার
আর হোসাইন, এই দুইজনকে যারা মনে কষ্ট দিবে, এই যে যারা বেয়াদবি করবে, আমার হাসান আর হোসেন যদি মনে কষ্ট পায়, আমি নবী জানিয়ে দিলাম তারা জানো আমি নবী আমার মনে কষ্ট দিল। আহারে হযরত ইমাম হুসাইন ওই কারবালার মরু প্রান্তরে দাঁড়িয়ে বলেছিলেন, আমার নানা জানের এই ওসিয়াত কি তোমরা শুনুনি? আমার নানা জান তো এই কথা বলতেন। আজকে চিন্তা করি দেখো কাকে আটকে রেখেছো, একবার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হোসাইন যদি দুনিয়াতে চলে যাই, আমার মতন হোসাইন আর জীবনও কোনোদিন তোমরা পাবে না। আমি সেই হোসাইন যে নানা জানের আমি কোলে উঠতাম, নানা জানের ঘাড়ে উঠে ঘোড়া ঘোড়া খেলতাম, সেই হোসাইন আমি, আমার সাথেই বিয়াদবি করছো? আমার নবী বিশ্ব নবী হাসান আর হোসেনকে অত্যন্ত যত্ন মোহব্বত করতেন। যখন হাসান হোসেন ক্ষুধার্ত থাকতেন, দৌড়ে 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 নানা জানের কাছে আসতেন, ও নানা জান, নানা জান আমরা ক্ষুধা সইতে পারছি না, নানা জান কিছু খেতে দাও, নানা জান আর ধৈর্য রাখতে পারছি না, তোমার মেয়ে ফাতেমাতু জোহরা আমাদের আম্মু জান কিছুই খেতে দিচ্ছে না, বাড়িতে কিছু নেই। আমার বিশ্ব নবী হাসান আর হোসেনকে আরে দুই কোলে নিয়ে কাঁদতে 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 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিরিয়ে নিয়ে গেলেন, নিয়ে বললেন, বিবি আয়েশা হাসান হোসেন খুব ক্ষুধার্ত, বাড়ি কিছু আছে? আমার নবীর স্ত্রী আমাদের আম্মু জান উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিন দিন কেটে গেছে, উনানে আগুন জ্বলেনি, কিছুই নেই বাড়িতে, কি খেতে দেবো আপনাদের নাতি? খাওয়ার মতন কিছু নেই, দেওয়ার মতন কিছু নেই। আমার নবী বিশ্ব নবী হাসান হোসেনকে আবার কোলে করে এনে মসজিদে নববীতে দাঁড় করালেন। ও হাসান হোসাইন কেঁদো না, দেখছো আমার বাড়িতে কিছু নেই, তোমরা মনে করছো তোমার নানা জান খেয়ে আছে? ও হাসান ও হোসাইন কেঁদো না, একবার তোমাদের হাতটা আমার হাতে দাও, একবার হাত দুটো বার করো। হাসান আর হোসাইন দুটি হাত যখন বার করলেন, আমার নবী আমার বিশ্ব নবী দেরি করলেন না, দুটি নিয়ে নিজের পেটে বললেন হাত দাও। ও হাসান আমার পেটে একবার হাত দিয়ে দেখো, ও হোসাইন আমার পেটে হাত দিয়ে দেখো। আমি নবী, আমি বিশ্ব নবী আজ একদিন না দুদিন না কয়েকদিন চলে গেল অনাগারে, আমি অনাগারে ক্ষুধা সহ্য করতে পারি না বলে আমি নবী একটা না দুটো না তিনটা আমি পাথর বেঁধে রেখেছি। আমার নবী 10 বছর রাজত্ব চালিয়েছেন মদিনায়, আমার নবী কোনোদিন উদার ভক্তি করে খেতে পাননি, এক শ্বাস খেয়েছে তা 3 শ্বাস খাওয়া হয়নি, একবার খেয়েছেন 3 দিন অনাহারে কাটিয়েছেন। আহারে আমার বিশ্ব নবী হাসান আর হোসেনকে ডেকে বললেন, নানু জান এমন করে কেঁদো না, নানু জান তোমার নানা জান ক্ষুধার্ত অবস্থাতে আসে দেখলেন। হাসান হোসেন বললেন, ও নানা জান আপনি না খেয়ে থাকতে পারেন, কিন্তু তোমার নাতি হাসান হোসেন না খেয়ে থাকতে পারবে না। আপনি পারবেন, আমরা পারি, ছোট মানুষ, আমার নবী কি খেতে দেবেন? আমার নবী হাসানকে কোলে করে নিলেন, কোলে তুলে নিয়ে বললেন, ও হাসান গালটা একবার হা করো। গালটা যখন হা করলেন, আমার নবী নিজে জিহ্বাটা বার করে হাসানের গালে দিয়ে বলে, হাসান এটা চুচে চুচে লালা পান করে নাও।
গালের ভিতরে জিহ্বাটা দিলেন আমার নবী, আর হাসান আস্তে আস্তে চুপ চুপ করে টানতে লাগলেন। একটা সময় ডেকে বললেন, ও নানা জান, আমাকে নামিয়ে দিন, আমার আর পেটে ক্ষুধা নাই। ও নানা জান, নানা জান, আমার যে ক্ষুধাটা ছিল আপনার জিবরিল লালার বাবার কথা আল্লাহ পাক ক্ষুধা নিবারণ করে দিয়েছে। হাসানকে লামিয়ে দিলেন। হোসেন বলছে, ও নানা জান, আমি ক্ষুধা সহ্য করতে পারছি না, আমাকে খেতে দাও, আমার বড় ভাইকে যেটা খেতে দিয়েছো আমাকে দাও। আবার হোসেনকে কোলে করে নিলেন। আমার নবী বললেন, হোসেন গালটা হা করো। হোসেন গাল হা করলেন। সোনার নবী আমার, বিশ্ব নবী আমার জিহ্বাটা বার করলেন। ও হোসেন, আমার জিহ্বাটা টানো, গালে যে লালাটা হয় এটা তুমি বক্ষণ করে লাও। হোসেন টানতে টানতে একটা সময় ডেকে বলেন, নানা জান, ও নানা জান, আমার আর পেটে ক্ষুধা নাই, তবে নানা জান এমন একটা জিনিস আপনি খেতে দিয়েছেন যে খাদ্যটা আমি কোনোদিন, এত সুস্বাদু খাদ্য আমি কোনোদিন খাইনি। ও নানা জান, নানা জান, আপনার গালের লালা বাবার কাছে আমারও ক্ষুধা আল্লাহ পাক নিবারণ করে দিয়েছে। সেই হোসেন কারবালার ময়দানে, সেই হোসেন কারবালার ময়দানে হাজির। তাদের সামনে ডেকে বলছে, দেখো আমি হোসেন, সেই হোসেন যে নানা জান আমাদের না দেখে থাকতে পারত না। আর হোসেন ছিল আমার বিশ্ব নবীর মতো দেখতে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীর মতো দেখতে ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ফেস কাঠি আবার বিশ্ব নবীর মতো ছিল। ইমাম হোসেন চাইছিল যুদ্ধ বিগ্রহ করা মানে নিজেদের ভিতরে রক্তক্ষয়ী হওয়া। ওরাও মরবে, আমরাও মরব, যেভাবে একটা আপোষ মীমাংসা করা যাক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তরে একদা নামাজের সময় হয়ে গেছে, তাহলে আজান দিতে হবে। তো কাফেলার একজন আজান দিয়ে দিলেন, তাহলে ইমাম একজন হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতারে বসে আছে। ইমাম হোসেন চাইছে যে ওরা দেখি কাকে ইমামতিত্ব জায়গায় দাঁড় করাই দেয়। আজান হলো, সব হলো, কুফার মানুষেরা অর্থাৎ উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা ওরাও কিন্তু নামাজে দাঁড়িয়েছে, সুন্নত আদায় করে সব বসে আছে। ফরজ নামাজ কে পড়াবে? ইমাম দরকার। কারোর সাহস হলো না যে ওই জায়গাটাই দাঁড়িয়ে ইমামতি করবে। ইমাম হোসেন বারবার ডান দিকে ফেরে, বাম দিকে ফেরে, কেউ তো ওঠে না। তাকবীর দিতে শুরু করলেন, একজন একামত দিলেন, কেউ তো যাচ্ছে না। ইমাম হোসেন দেখলো কেউ যাবে না, আমি যাই। ইমাম হোসেন দাঁড়ালেন, দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। করার পরে মনে মনে চিন্তা করতেছেন, হয়তো বা ওরা আমার পিছনে ইক্তেদা করেনি, কারণ ওরা আমাকে শত্রুর চোখে দেখতেছে, ওরা আমার শত্রুর চোখে দেখতেছে, ওরা আমার পিছনে ইক্তেদা করেনি। কিন্তু সালাম ফিরিয়ে দেখে সবাই পিছনে দাঁড়িয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এরা যখন আমার পিছনে নামাজ আদায় করেছে, তার মানে আমার উপরে আর কোনো হিংসা নেই, কোনো শত্রুতা নেই। কথা ঠিক না বল? কোন মুসল্লি যদি ইমামের পিছনে নামাজ পড়তে দাঁড়িয়ে যদি সন্দেহ করে কি জান এই ইমামের পিছনে নামাজ পড়তে যে শুরু কেরামটা ঠিক নেই, মনে হচ্ছে ভুল হচ্ছে, কি কোনো কারণ আছে ইত্যাদি যদি মনে করে, ওই ইমামের পিছনে ওই মুক্তাদির নামাজ হয় না। খালি খাস নিয়ে দাঁড়াতে হয়, ইত্তেদায় তো দেয়া যায় ইমাম। তো ইমাম হোসেন দেখলো ওরা যখন আমার পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছে, তার মানে ওরা আমার সাথে বিয়াদবি করবে না।
ভাইরা শুনে রেখে দেন, হযরত ইমাম হোসেন সালাম ফিরানোর পরে উঠে দাঁড়িয়ে বললেন, ভাইরা তোমরা সবাই বসে যাবে, তোমরা সবাই দাঁড়িয়ে যাবে, আমি ইমাম হোসেন কয়েকটি কথা বলবো। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, আজকে আমি ইতিহাস হয়তো শেষ করতে পারবো না। আল্লাহ যদি সময় সুযোগ দেন আবার আপনাদের কাছে আলোপ আলোচনা করব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি নামাজ আদায় করে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে ইমাম হোসেন ডেকে বললেন, ভাইরা আমি ইমাম হোসেন জানিয়ে দিলাম আমি কিন্তু যুদ্ধ করতে আসিনি, কারণ একবার চেয়ে দেখো আমার তাম্বুতে কত মহিলারা আছে, শিশু বাচ্চারা আছে। না না, আমি যদি যুদ্ধ করতে আসতাম আমার সাথে অনেক যুদ্ধের সরঞ্জাম থাকতো, কিছুই আমাদের কাছে নাই। আত্মরক্ষার জন্য কিছু ছুরি আর তরবারি আছে, এছাড়া তো বেশি কিছু নাই। খবরদার আমার সাথে যেন বিয়াদবি করবে না। তোমরা যদি মনে করো আমি হোসেন এখানে এসে অন্যায় করে ফেলেছি, আমি ইমাম হোসেন আমি 3টি প্রস্তাব আপনাদের কাছে দেব, তোমরা যে কোনো একটা মেনে নিয়ে একটা ফয়সালা করবে। কি হুজুর, ওই ইমাম হোসেন কি প্রস্তাব আপনি রাখবেন বলেন? হযরত ইমাম হোসেন ওই সময় ডেকে বলেছিলেন, ভাইরা তোমরা একবার শুনে রেখে দাও, আমি ইমাম হোসেন 1 নম্বর জানিয়ে দিলাম, যদি আমার আশাটা ভুল হয়ে যায় তবে আমি যেখান থেকে এসেছি আমি সেখানে চলে যেতে চাই, অর্থাৎ মদিনা থেকে এসেছি মদিনায় যাই ফিরত যেতে চাই। যদি এটাও যদি না মানো আমি ইমাম হোসেন জানিয়ে দিলাম মদিনায় যদি না যেতে দাও কোন একটা মুসলিম রাষ্ট্রে আমাকে পাঠিয়ে দাও, আমি ইমাম হোসেন সেখানে চলে যাব। এটাও যদি না মানো আমার সাথে আর এজিদের সাথে যে মনোমিলন হয়ে আছে তার সাথে যদি আমার ঝগড়া হয়ে থাকে তার খেলাফতিত্ব আমি মেনে নেইনি কেন, কি বৃত্তান্ত বিষয়বস্তু, সেই এজিদের কাছে আমাকে নিয়ে চলো। এই 3টি প্রস্তাব আমি রাখলাম, যে কোনো একটা মেনে না।